নমস্কার, আজ বাংলায় স্বাগত। ভারত পাকিস্তানের যুদ্ধ একেবারে টানটান উত্তেজনা, আর এই উত্তেজনায় ভারতীয় সেনার তরফ থেকে একেবারে যোগ্য জবাব দেওয়া হচ্ছে পাকিস্তানি সেনা ছাউনি থেকে শুরু করে একাধিক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনা মিসাইল হামলা চালাচ্ছে এবং সেই হামলার ফলে পাকিস্তানের যারা জঙ্গি রয়েছে সেই জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদের মৃত্যু হচ্ছে, ধ্বংস হয়ে গেছে। বারে বারে ভারত সরকার থেকে শুরু করে ভারতীয় সেনার তরফ থেকে বলা হয়েছে যে এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত সরকার বা ভারতীয় সেনা একেবারে জিরো টলারেন্স নিয়েছে। অর্থাৎ এই যে যুদ্ধ বা সিঁদুর যে অপারেশন চলছে ভারতীয় সেনার, সেই অপারেশন এখনও পর্যন্ত জারি রয়েছে। কিন্তু সাধারণ মানুষ যারা ভারতবাসী, তারা ঠিক এই যে গোটা যুদ্ধ অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধ বা যুদ্ধের রসায়ন, তারা ঠিক কীভাবে দেখছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা আপনাদের সামনে রাখবো, আজ বাংলার দর্শকরা আপনারা দেখবেন যে সাধারণ মানুষ যারা ভারতবাসী, যারা দেশকে ভালোবাসে, যারা চাই শত্রুপক্ষ যেন কখনো আমাদের দেশকে আক্রমণ না করে, তারা ঠিক কী বলছে ভারতীয় সেনা এবং ভারত সরকারের এই অবস্থানকে নিয়ে। শুনুন আপনারা। বলার তো আর কিছুই নেই। পাকিস্তান যেভাবে দিনের পর দিন আমাদের ইন্ডিয়াকে স্বাধীন হওয়ার পর থেকে ক্ষতি করেই যাচ্ছে, ও কোনোদিন শুধরাবে না। তো অতএব ওকে তো সবাক দিতেই হবে, তাই না? ভারতবর্ষে 140 কোটি লোক, আর ভারতবর্ষে 140 কোটি লোক, আর সারা পাকিস্তানে 22 কোটি লোক। আমাদের ইউপিতে যা আছে যদি হেঁটে চলে যায় তাই ওরা মরে যাবে, তাই না? কিন্তু অথচ ওরা বোঝে না, অশিক্ষিত জঙ্গলি গব্বর একদম যাকে বলে, ঠিক আছে? অতএব পাকিস্তান যা করছে সারা বিশ্বের কাছে ওরা হচ্ছে একটা সন্ত্রাসের ফ্যাক্টরি। সারা পৃথিবীতে ওরা সন্ত্রাস করে বেড়াচ্ছে, এর থেকে টাকা নেবে, তার থেকে টাকা নেবে। কিন্তু সাধারণ মানুষকে, যে গরিব মানুষ তাদের দেশে আছে, তাদের চিন্তা না করে ওই টাকা পয়সা নিয়ে অস্ত্র কিনে ইন্ডিয়ার পিছনে লাগাচ্ছে। কিন্তু কোনো একটা ফ্যাক্টরি নেই, একটা ব্লেড কাটার দাড়ি জেল সে কোম্পানি নেই, একটা জেলুসিল সেও নেই, কুকুরে কামড়াবে ভ্যাকসিন সেও ইন্ডিয়ার থেকে যায়। অতএব আবার ইন্ডিয়াকে আবার গালাগালি করে। অতএব এই দেশের সম্বন্ধে বলাটাই মানে আমাদের বেকার, এদের নাম নেওয়াটাই পাপ। বলছে পরমাণু বোমাদের ভারতকে উড়িয়ে দেবে। পরমাণু আদৌ আছে কি না কে জানে। আজকে আমরা পরীক্ষা করলাম মিসাইল চুরিতে, সেই মিসাইল তো ভারতের মধ্যে পড়ছেই না, তাই না? এমন মিসাইল চীনের থেকে নিয়ে এসছে, সেগুলো প্লাস্টিকের খেলনা, তা ওগুলো আমরা বাচ্চারা ব্যবহার করে, আর আমাদেরকে তো আমাদের ধারে পাড়েই আসেনি। অতএব একে আর কি বলবো অশিক্ষিত জঙ্গলিকে। যুদ্ধ চাইছে, যুদ্ধটা হওয়াটা ঠিক না। শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ, শান্তিপ্রিয় দেশ। তো কই ছেড়েগা তো ছোড়েগা নেই, হ্যাঁ না? আমাদের যদি কেউ ক্ষতি করে তো আমরা তাকে তো ছাড়বো না। কিন্তু আমরা যুদ্ধ কোনোটাই ভালো না, কোনো দিনই যুদ্ধ ভালো না। যুদ্ধটা হয়েছে পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া, তাই না? তো অতএব যুদ্ধটা চাই না। শান্তিভাবে যদি কোনো রকম কথা হয়, আর এরা শান্তিভাবে কথা বলো, দেখুন আমরা সিজফায়ার লগ্ন বন্ধ করে দিয়েছি, তার 3 ঘন্টা পর আবার সিজফায়ার করলো। অতএব এদের বিশ্বাস কী আছে? এদের কোনো বিশ্বাস নেই। এদের নির্মূল করাটাই আমাদের কাজ। পিওকে চাইছেন? অবশ্যই, এ তো মাস্ট। পিওকে চাইবো না, ওটা আমাদের ছিল, থাকবে আর হবে। টুডে টুমোরো হবে। পিওকে রাখার মতো ওদের ক্ষমতা সেটা নেই। ও দেবে না, ওর বাবা দেবে। ও তো ছেলে মানুষ, ও তো দেবে না, ওর বাবা দেবে। এখন আমরা চাই দুটো জঙ্গিকে আগে হাতে দিক, তারপরে পিওর কথা হবে। এক পর এক লাইন দিয়ে আসতে হবে। এখন আমেরিকা যে মধ্যস্থ করেছে, ওই মধ্যস্থতার মধ্যে আমরা মানতে রাজি নয়। আমাদের 26 জনের প্রাণ গেছে, কারোর স্বামী গেছে, সে বিধবা হয়ে গেছে। সিঁদুর কেন নাম দিয়েছে, তাই না? নতুন বিয়ে করে সংসার করে গেছে হনিমুন করতে, তাদেরকে মেরে দিচ্ছে। আবার হিন্দু মুসলিম বলে মারছে। বাস্তব একটা জিনিস কি, ধর্ম যে যার, উৎসব সবার, তাই তো? তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকো, আমার ধর্ম প্রতি তুমি হিংসা করবে, তাতে ঠিক না। ধর্মটাই সম্পূর্ণ হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। অতএব এখানে বলার কিছু নেই। বলার একটাই উদ্দেশ্য যে পাকিস্তান তুমি হুঁশিয়ার। মোদির উপরে ভরসা তাহলে রাখছে? আর 36 ইঞ্চি বিশ্বাস, মানে মোদিজি থাকবে তো দেশের ভালো হবে, ছাড়া ক্ষতি হবে না। ওনাকেই আমরা ভরসা করি, আশা করি উনি যা বলেছে, যা করছে, ঠিক সঠিক পথেই যাচ্ছে। একদম 100-এ 200, এর ভিতরে কোনো ভুল নেই। আমার নাম হচ্ছে কার্তিক ঘোষ। আর ও যে বলছে হাইড্রোজেন বম ছাড়বে, তো ও তো এয়ারবেসই শেষ হয়ে গেছে, ছাড়বে কোথায়? ও যে ছাড়বে এটা ঠিকানা চাই তো। তুমি কোনো জায়গাতে শিয়ালদা এসছো, তো শিয়ালদা তো আসার জন্য একটা গাড়ি দরকার আছে, তো এয়ারবেসই নেই ওর কাছে, তো ছাড়বে কোথায়? ও বলছে ভারতকে উড়িয়ে দেবো, ভারতের সব কিছু। কোথায়? এয়ারবেসই নেই তো ওর কাছে, তো উড়াবে কোথায় থেকে? ও উড়ালে নিজেই উড়ে যাবে। S-400 আছে, যেখানে ছাড়বে এখানে মারবে, ওখানে নিজেই উড়ে যাবে। ও একে উড়াবে না, ও নিজেই উড়ে যাবে। কাশ্মীরে কিছু লোক যাবে, ও নিজে আগে পুরো চলে যাবে। এখন ভারতের সেনাবাহিনী যেভাবে নিজেদের দেখাচ্ছে, দেশাত্মবোধ যেভাবে নিজেদের পাওয়ার ক্ষমতা দেখাচ্ছে, আপনি একবারে ভারতবর্ষী কি মনে করেন? সহমত আছি, ভালো করেছে, খুব ভালো জবাব দিয়েছে।
দেশের সরকারের যেটা করছে, পাকিস্তানকে যেভাবে নাস্তানুবাদ করছে বিশ্বের কাছে, আপনি কি বলবেন এটা? ও তো ভালোই কাজ করছে না, মোদী সরকারের উপর ভরসা রয়েছে মোদি সরকারের উপর ভরসা আছে। পাকিস্তানের issue? পাকিস্তানি ইস্যুতে অল ইস্যুতে মোদী সরকার ঠিক কাজ করছে। ঠিক কাজ করছে। জল বন্ধ করেছে একদিকে, সেটাও ভালো কাজ করেছে। ভেসে যাওয়ার জন্য জল ছেড়ে দিয়েছে, ওটাও ভালো কাজ করেছে। রাকেশ। কেন আমরা কোনো যুদ্ধ চাইবো? আমরা যুদ্ধ চাইলে সব দিক দিয়ে ক্ষতি হবে। যুদ্ধ আমরা চাই না, শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তি চাই। পাকিস্তানকে এইটাই বলতে হবে, তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো, ভবিষ্যতে যেন এরকম ধরনের কাজ না হয় সেইভাবে চলো, নয়তো ইট মারলে পাটকেল খাবে। জঙ্গিকে পুরো উড়িয়ে দিতে হবে, পুরো পুরো ম্যাস্ট করে দিতে হবে জঙ্গি পাকিস্তান থেকে। তাহলে যদি কোনো আর কি সব দেশে শান্তি হয়। কারণ ওদের জন্য প্রত্যেকটা জায়গায়, এই যে আপনি কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, 26টা লোক বেকার, এমনি বেকার মেরে দিল, কোনো নেই। তারপরে দিনের পর দিন এরকম অত্যাচার তো করেই যাচ্ছে ওরা। ওরা তো ভালো কোনো কথা শুনছেই না, যে একটা সমাধানের মধ্যে তোমরা আসো বা বসো, কোনো এসবের ব্যাপারে আসছে না। ওদেরকে শাস্তি পাওয়া উচিতই 100 বার। তপা সাহা। জঙ্গি ঘাঁটিগুলোকে ভারতের সেনা আমাদের একের পর এক মেরে দিচ্ছে, আপনি কি এসেছেন? भारत को आत्मबल बहुत ज़्यादा है, ताकतवर है। पाकिस्तान बहुत ख़राब काम कर रहा है, ये आतंकवाद को बढ़ावा दे रहा है। इसके लिए भारत की अभी मुंह तोड़ जवाब भी दिया है। सिंधु ये और भी हो रहा है। अभी कल परसों समझौता होने वाला था, फिर भी पाकिस्तान ने फिर भी हमला किया है। ये अच्छी बात नहीं है, भारत के लिए ये बुरी संकेत है। और आतंकवाद को जैसे जैसे बढ़ावा मिलेगा, दूसरे देशों को भी ये आतंकवाद का प्रभाव बढ़ेगा। तालिबान जैसे बहुत देशों के ये हुआ है अभी आतंक का, इसके कारण पाकिस्तान को अभी भारत ने मुंह तोड़ जवाब दिया है, और भी देंगे। भारत का एक्शन बहुत बड़ा हो रहा है। धीरे धीरे मोदी ने अपने स्टिक लिया है, बड़े बड़े स्टेप लिए हैं, और अमित शाह ने कुछ स्टेप और कठिन लेने का प्रयास कर रहे हैं। इसके कारण भारत को अभी कुछ अच्छे और स्टिक और कानून लाने की आवश्यकता है। और अभी कुछ मिसाइलें खरीदी है बाहर से, अमेरिका, रूस, उससे समझौता हुआ है। और भी आप क्या चाहते हैं? युद्ध चलुक ना कि युद्ध नहीं, युद्ध हमें क्यों चाहिए? युद्ध होगा तो सबको परेशानी होगी, आम आदमी को परेशानी होगी। युद्ध किसके लिए चाहिए? हमें तो शांति चाहिए। पाकिस्तान शांति नहीं चाहता है, पाकिस्तान तो ये चाहता है युद्ध हो। ভারতের মধ্যে অনেকে বলছে যে যুদ্ধ না শান্তি চাই, কিছু কিছু মানুষ বলছে এইরকম পাকিস্তানের উপরে এই আঘাত করা দরকার নেই। पाकिस्तान में आघात करने का अगर वो नहीं मानेंगे तो फिर आघात करना ही पड़ेगा। अगर भारत को शांति नहीं देगा तो फिर क्या करेगा भारत? लोग क्या करेंगे? हम तो उनके साथ है जो शांति बरतना चाहते हैं, लेकिन वो बरताने नहीं चाहते। हर बार यही होता है, फिर शांति करते हैं, फिर वापस यही कुछ न कुछ हमला करके। আমাদের দেশের উপরে হামলা চালালো, জঙ্গিরা অ্যাটাক করলো, 26 জন মানুষ মারা গেল। আপনি কি চাইছেন এখন পাকিস্তানকে? পাকিস্তানকে আমাদের ভারত সরকার থেকে তো অনেক কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, পাকিস্তান অন্যায়ভাবে বারবার ভারতকে আক্রমণ করছে। ভারতে একমাত্র দেশ যেটা সব কিছু সহ্য করে এবং লাস্টে প্রতিবাদ করে। ভারত প্রথম থেকে তো সাবধান করে আসছে, ওরা শোনেনি। বিভিন্ন দেশের সাথে মিথ্যে কথা বলে আসছে যে আমরা ওইসবের মধ্যে নেই, কিন্তু ওরাই ওগুলোপন্থী এইসব মানে যত রকম নোংরা কাজ ওরা করছে, ঘাঁটি করছে। এইভাবে আমাদের ভারতীয় মানুষের এবং সেনাবাহিনী বহুত মেরেছে ওরা, এবং 26 জনকে যেভাবে বেছে বেছে মারা হয়েছে তা সত্যিই খুব দুঃখজনক। আপনি কি চাইছেন এখন পাকিস্তানকে কি করা উচিত? পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এখন, ও যাতে ভবিষ্যতে এই অন্যায় করার আগে যেন দুবার ভাবে। যুদ্ধ হচ্ছে এখন, যুদ্ধ আপনি চাইছেন যুদ্ধটা পুরো শেষ অবধি হোক? হ্যাঁ, ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়াই উচিত। ওদের সেনাবাহিনী সবসময় আমাদের মানে সজাগ আছে, যাতে ওদের কোনো রকম ক্ষতি আমাদের দেশের না করতে পারে। আর আমাদের ভারতীয় জওয়ানদের ধন্যবাদ, ওরা খুব মানে কষ্ট করে যে এইসব পাহারা টাহারা দিয়ে ভারতকে বাঁচিয়ে রেখেছে। এর মধ্যে দেখা যাচ্ছে কিছু আমাদের ভারতবাসীর মধ্যে কিছুজন অনেকে বলছে যুদ্ধ না শান্তি চাই বলছে। এইসব ভাঁওতাবাজি কথাবার্তা,
এইসব কথার কোনো যুক্তি নেই। এটা কোনো অহিংসা নীতি হলো না। আপনি মেরে যাবেন আর চুপচাপ সহ্য করে যাবে, এটা কোনো অহিংসা নীতি হলো নাকি? শান্তি কোন পক্ষে শান্তি চাই? এটা কি শান্তির কোনো ব্যাপার আছে এখানে? তারা তো অন্যায়ভাবে বেছে বেছে লোক মারছে। এখানে শান্তির কি আছে? এখানে একমাত্র ওদের উপযুক্ত শিক্ষা দেওয়াই হচ্ছে উচিত ওদের, যাতে ভবিষ্যতে না এটা করতে পারে। ভারত সরকারের উপর ভরসা আছে? ভারত সরকার যা ব্যবস্থা নিয়েছে খুব প্রশংসনীয়, এবং মোদি চেষ্টা করছে যাতে ভবিষ্যতে ওরা এই ধরনের হঠাৎ করে আক্রমণ করে মানুষকে বিভ্রান্ত না করতে পারে। অশোক মান্না। পাকিস্তান যুদ্ধ হবে না, যুদ্ধ যখন চলছে যুদ্ধই চলুক, যুদ্ধ চলুক। একবার সাবধান করার পরে যদি না শোনে তাকে কি করতে হবে? যুদ্ধ যখন চলছে যুদ্ধই চলুক। পাকিস্তানকে শেষ করে দিক, পাকিস্তানকে শেষ করে দিক। যুদ্ধ যখন চলছে যুদ্ধটা যেন ভালোভাবে যুদ্ধটা চলুক। সেনাবাহিনীর উপরে আমাদের ভারতের সেনাবাহিনীর উপরে ভরসা তো রয়েছে। আমাদের দেশের জন্যই তো করছে। সাধারণ মানুষ চাইছে, যুদ্ধেরই জন্য চাইছে যাতে আমাদের ভারতবর্ষ ভালো থাকুক, এটাই চাইছে সাধারণ মানুষ। প্রদীপ দাস।